আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো প্রচুর ব্যস্ততার থাকার পরেও আপনাদের সামনে কিছু আমল নিয়ে হাজির হলাম। এই পোশাকেই কয়েকটা আমল একসাথে আমি ভিডিও করে ফেলবো, কারণ যেহেতু সময় সুযোগে পাওয়া যায় না। তো আমরা যে আজকে যে আমলটা বলবো, এই আমলটা হইল, আমরা মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি। দোয়াগুলো আমাদের অনেক সময় কবুল হয়, অনেক সময় কবুল হয় না। কবুল না হওয়ার একমাত্র কারণ হলো আমরা হালাল থেকে বঞ্চিত, হারাম খায়া অভ্যস্ত। সুতরাং হারাম খাইলে দিল মারা যায়, আর দিল মারা গেলে তার দোয়া কবুল হয় না। এবং রুহানিয়াতের শক্তি যার ভিতরে নাই, তার দোয়া কবুল হয় না। এখন রুহানিয়াতের শক্তি আমরা কিভাবে বাড়াবো? এই রুহুর শক্তি বাড়ানোর একটা উৎকৃষ্ট একটা আমল, যেটা আমার নিজের পরীক্ষিত। এই আমলটা যদি আপনারা করেন, আশা করি ইনশাল্লাহ তাআলা আপনারা এই আমলের বদৌলতে রুহানিয়াতের শক্তি আপনারা বৃদ্ধি করতে পারবেন। আমলটি হইল, প্রতিদিন এশার নামাজের পরে, অর্থাৎ এশার নামাজের ফরজ নামাজের পরে সুন্নত এবং ওয়াজিব নামাজের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ ফরজের পরক্ষণে আপনি এক ধ্যানে বৈশাম কাবার দিকে ফিরে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ প্রথম আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। এরপরে আবার বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি আবার পড়বেন। এইভাবে পড়তে 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 আয়াতুল কুরসি আপনি 41 বার পাঠ করবেন। প্রতিদিন 41 বার পাঠ করাবেন এবং আগে পিছে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন, এবং এটা করতে হবে মোট 41 দিন। যদি করেন ইনশাআল্লাহ তাআলা, এটা করার বদৌলতে আপনার বিভিন্ন দরবার হয়, যেমন বড় বড় মাতাব্বর, বড় বড় মেম্বার, চেয়ারম্যান আয়সা বিচার করে, ওইখানে আপনি হাত উঁচু করে কথা বলতে পারবেন। আপনার কলিজার ভিতরে অনেক সাহস জন্মাবে, আপনার শরীরে আলাদা রুহানিয়তের শক্তি আপনার বৃদ্ধি পাবে। এবং যদি কোনো জায়গায় ঝগড়া হয়, কারো কথা শুনতেছে না, তখন আপনি গিয়ে খালি একটু উচ্চ স্বরে বলবেন, সকলে আমার কথা শুনো, দেখবেন সকলে আপনার কথা শুনছে। তেমনইভাবে আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনারা করতে পারেন, আপনারা হবেন উপকৃত এবং আমি হব ধন্য। এবং আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় সঠিক এবং সবসময় আমলের উপরে বিদ্যমান রাখে। খারাপ ফায়সা মন্দ কাছ থেকে আমাকে সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। এই সকলের কাছে দোয়া চাই এবং আমলটা সকলে করার চেষ্টা করবেন। আমলটা হইল আয়াতুল কুরসি এশার নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি 41 বার পাঠ করবেন, আগে পিছে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এবং এটা 41 দিন করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এর বদৌলতে আপনাকে এর ফজিলত দান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।